পতিত স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব, তাদেরকে আইনের আওতায় আমরা এটা ইনভেস্টিগেট করছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। কিছু কিছু অ্যাকশন নেওয়াও হয়েছে। আমরা তো দেখছি যে তারা কি ভয়াবহ রকমের বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালায়। এটা ভারতের নতুন কিছু না, ভারতের চ্যানেলগুলোর আমরা অনেক দিন ধরে দেখছি যে তারা যা তা নিউজ করে, এটার কোনো মিনিমাম কোনো স্ট্যান্ডার্ড নাই। সেই কম্প্যারিজনে যদি বলেন যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট, তাদের কোনো সুনাম আছে। যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে এরা তো বন্ধ করা হয়েছে, এরা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট। কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো, ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। এখানে হচ্ছে কিভাবে এক ধরনের নাটক তৈরি করা, নাটক তৈরি করে মানুষের আকর্ষণ নেওয়া। হ্যাঁ, সেখানে কোনো রেসপন্সিবল জার্নালিজম ইন্ডিয়ান মিডিয়া, এবং আমরা দেখেছি যে ইভেন যারা রেসপেক্টেড মিডিয়া তারাও আসলে করে কি না এখন আমাদের তো যথেষ্ট সন্দেহ আছে। আমরা যখন ইউরোপে গিয়েছি, ইউরোপের অনেক রেসপেক্টেড মিডিয়া আমাদেরকে বলেছে যে দেখো ইন্ডিয়ান মিডিয়া এটা নতুন করছে না, এটা কিন্তু অনেক অনেক পুরনো অভ্যাস ওদের। আমরা আসলে এতকাল তো দেখি নাই, কেননা এতকাল তো এরা আসলে পতিত স্বৈরাচারের সমর্থক ছিল। হ্যাঁ, এখন পতিত স্বৈরাচার যেই চলে গেছে এদের মাথায় এক ধরনের বাজ পড়ার মতো অবস্থা। তো সেই জন্য যাতা প্রতিদিন দেখবেন যে এক গাদা মিথ্যা কথা বলছে সকাল থেকে রাত পর্যন্ত, এবং পুরোটাই হচ্ছে একটা এন্টারটেনমেন্ট। মনে হচ্ছে যে আমরা সোপ অপেরা আছে না, এরকম আমরা নাটক দেখছি। এই সেই আমরা কোনো বন্ধ করাটা তো আমরা ওগুলোর কোনো ইয়ে না। আমরা বন্ধ করলে আরও ওদেরকে বৈধতা দেওয়া হয় যে না ওরা খুব ভালো ছিল, আমরা বন্ধ করে দিয়েছি। মানুষই দেখছে না, বাংলাদেশের কোনো মানুষই আসলে ওদের নিউজ তেমন একটা দেখছে না। আমরা জানি ওরা কি পরিমাণ মিথ্যা নিউজ দেয়। বাংলাদেশের কি পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন? পাল্টা ব্যবস্থার সত্যিকার অর্থে আমরা চাই যে বাংলাদেশের যে মিডিয়া, আমরা ওরা যে ধরনের মানে যেই কাজটা করেছে সেটা আমরা করতে চাই না। আমরা এগুলো করে সত্যিকার অর্থে আমাদের লাভটা কী? কেননা সত্যিকার অর্থে ওরা যেই ধরনের মিথ্যা নিউজ দেয় আমাদের সবাই জানে কি পরিমাণ মিথ্যা নিউজ দেয়। পুরোটা তো একটা নাটক, একটা তামাশার একটা শো হয় প্রতিদিন। এটা আমাদের কেউ দেখেন, আপনারা কেউ দেখেন ইন্ডিয়ান চ্যানেল? এক ধরনের আমরা যখন নজর আসে যখন দেখি যে একটা ডাহা